ভারতীয় সঙ্গীত জগতের দুই মুকুটহীন সম্রাট ছিলেন তাঁরা। দীর্ঘ কয়েক দশক জুড়ে তাঁরা শাসন করেছেন সঙ্গীতের সাম্রাজ্যকে। তাঁদের ঐশ্বরিক কণ্ঠের জাদুতে বিভোর হয়েছে আসমুদ্র হিমাচল। তাঁরা হলেন সুরের আকাশে দুই উজ্জ্বল ধ্রুবতারা, কিশোর কুমার এবং মোহাম্মদ রফি। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা ছিলেন অনন্য। এনাদের চলে যাওয়ায় ভারতীয় সঙ্গীত জগতে যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণ করা আজও কারোর পক্ষে সম্ভব হয়নি। মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 100 বছরেও মোহাম্মদ রফির মতো কণ্ঠ আর আসবে না। অগণিত সঙ্গীতপ্রেমী শ্রোতাদের হৃদয়ের রাজ সিংহাসনে চিরকাল অধিষ্ঠিত থাকবেন মোহাম্মদ রফি ও কিশোর কুমার। কিশোর কুমার এবং মোহাম্মদ রফির সম্পর্কের কথা কারোরই অজানা নয়। বন্ধুত্ব, শ্রদ্ধা ও সম্ভ্রমের মাটিতে দাঁড়িয়ে গড়ে উঠেছিল তাঁদের সম্পর্ক। আজীবন নানা ক্ষেত্রেই তাঁরা একে অপরের পাশে থেকেছেন। কিশোর কুমারের কয়েকটি ছবিতে কেবল 1 টাকা পারিশ্রমিক নিয়ে গান গেয়েছেন মোহাম্মদ রফি। রেকর্ডিং স্টুডিওতে একসঙ্গে গান গাওয়ার পর দীর্ঘক্ষণ তারা একে অপরের সঙ্গে সময় কাটাতেন। 1975-এ জরুরি অবস্থার সময় কিশোর কুমারকে যখন ব্যান করা হয়েছিল, তখন মোহাম্মদ রফি সরকারের কাছে অনুরোধ করেছিলেন কিশোর কুমারের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। তদানীন্তন সময়ের মিডিয়া প্রায় সময় কিশোর কুমার ও মোহাম্মদ রফির সম্পর্কে তিক্ততার কথা তুলে ধরত, যা অনেক ক্ষেত্রেই ছিল ভিত্তিহীন। তবে তাঁদের সম্পর্কে কোনোদিনই এর প্রভাব পড়েনি। অনেকের দাবি, আরাধনা ছবির পরেই মোহাম্মদ রফির থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা রীতিমতো কলার তুলে হাইজ্যাক করে নিয়েছিলেন কিশোর কুমার। ফলে কিশোর কুমারের সঙ্গে মোহাম্মদ রফির যে একটা ঠান্ডা যুদ্ধ ছিল, তাতে মান্যতা দিয়েছিল তামাম বলিউডের একটা বড় অংশ। তবে সম্প্রতি একথা উড়িয়ে রফি পুত্র শাহিদ জানিয়েছেন, তার বাবা এবং কিশোর কুমারের মধ্যে দারুণ হৃদ্যতা ছিল। কোনো দিন তার বাবার মুখ থেকে তিনি কিশোর কুমারের ব্যাপারে কোনো নিন্দা শোনেননি। তারা দুজনে পরস্পরের দারুণ বন্ধু ছিলেন। কিশোর কুমারের সঙ্গে ডুয়েট গাওয়ার সুযোগ এলে যার পর নাই খুশি হতেন রফি। রেকর্ডিং স্টুডিও থেকে বাড়ি ফিরে খুশি মনে পরিবারের কাছে ওই সকল কথা জানাতে দ্বিধা করতেন না তিনি। রফি পুত্র আরও জানান যে মোহাম্মদ রফি তখন লন্ডনের বাড়িতে। ওই সময় একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন কিশোর কুমার এবং তার পুত্র অমিত কুমার। জানতে পেরেই কিশোর কুমারকে রাতে একসঙ্গে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন রফি। হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও মোহাম্মদ রফির আমন্ত্রণ গ্রহণ করেছিলেন কিশোর কুমার। কিশোর কুমারের পুত্র অমিত কুমার কয়েকদিন আগে আর.জে রাহুলের সঙ্গে কথা বলার সময় তার পিতা ও মোহাম্মদ রফির বন্ধুত্বের আরও একটি উপাখ্যান বর্ণনা করেছেন। অমিত তখন খুব ছোট, প্রায় বাবার সঙ্গে নানান জায়গায় ঘুরে বেড়াতেন, যোগ দিতেন নানা অনুষ্ঠানে। 1980-র 31শে জুলাই লক্ষ কোটি ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন মোহাম্মদ রফি। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ির বাইরে অজস্র মানুষের ভিড়। ভক্ত এবং বন্ধুরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন তাঁদের প্রিয় রফি সাহেবকে শেষবারের মতো দেখার জন্য। কিশোর কুমারের কাছে রফি সাহেবের মৃত্যুর খবরটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি ছেলে অমিত কুমারকে নিয়ে রফি সাহেবের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছেই রফি সাহেবের মৃতদেহকে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি কিশোর কুমার। মোহাম্মদ রফির পা দুটি ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন কিশোর কুমার। অমিত কুমারের কথায় বাবাকে এভাবে কেঁদে ফেলতে তিনি কোনো দিনই দেখেননি, যা দেখে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কারণ বাবাকে সামলানো তখন খুবই কঠিন হয়ে পড়েছিল। এতটাই গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলেন মোহাম্মদ রফি এবং কিশোর কুমার। তাই এই দুই মহান শিল্পীর মধ্যে কে বড়, এই তুলনা করা কখনোই উচিত নয়।
এই তুলনা তারাও হয়তো চাইতেন না। নিজ নিজ ক্ষেত্রে এনারা প্রত্যেকেই ছিলেন মহান। ধন্যবাদ।